বন্ধুরা নমস্কার। বিষয় প্রকৃত বীর কে। বন্ধুরা, আমরা সমাজে এক ধরনের মানুষ, আমরা ভোগ করি, আর এক ধরনের মানুষ তারা ত্যাগই করে। আর এই ত্যাগী মানুষেরা আমাদের বাঁচিয়ে দিয়ে যান, অন্যায় অবিচারের হাত থেকে আমাদের রক্ষা করেন। এরা প্রকৃত অর্থে বীর। বীর কখনো আস্ফালন করে না, সে নীরবে কাজ করে। বন্ধুর, এই যে আমরা দেখি না সমাজে যত অন্যায় অবিচার হয়, আমরা বসে বসে দেখি, এগুলো শুনি, কিন্তু আমাদের কোনো ভাবলেস থাকে না। আর এক শ্রেণীর মানুষ, তারা সহ্য করতে পারে না, তারা ঝাঁপিয়ে পড়ে। আর ঝাঁপিয়ে পড়ে যত দুর্ভোগ, যত অত্যাচার এরা সয়, তারপর যখন প্রাণটি চলে যায় তখন আমরা হইচই করে উঠি এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা তার সুরাহা পাই আমরা। কিন্তু ওই সুরাহার মূলে কিন্তু ওই মানুষটি যে অত্যাচারিত হয়েছে এবং শেষ পর্যন্ত প্রাণটি পর্যন্ত দিয়েছে। এই যে ছোটোখাটো কত ঘটনা আমরা দেখছি, পিটিয়ে মারছে, ভাষা বর্ণবিদ্বেষজনিত, ঘৃণাজনিত পিটিয়ে মারছে। আমরা এগুলো ঘটবার আগে কিন্তু কোনো রকম পদক্ষেপ নিই না। যেই এই অভাগার প্রাণটি চলে গেল, অত্যাচারিত হলো, তখন আমাদের সন্নিধ হয়। তার কারণ হলো, দুনিয়ায় একটি কথা আছে, দেখবেন, তোমার হলো আজ, আমি তো চেয়ে চেয়ে দেখলাম, খালি কিছু বললাম না, নিজেকে বাঁচাতে চেষ্টা করলাম, এটি হবে আমার কাল। বন্ধুরা, যারা অত্যাচারী তাদের কোনো জাত থাকে না, তাদের কাজই হলো মানুষকে পীড়ন করা, অত্যাচার করা, তার মুখের গ্রাস কেড়ে নিয়ে খালি ভোগ করা। আমরা বহু মানুষ ভয়ে টু শব্দটি করি না, নিজেদের বাঁচিয়ে চলি এবং তারই পরিণামস্বরূপ এরা বেড়ে চলে। কিন্তু ওই যে বললাম, এক শ্রেণীর বীরের দল আছে, যাদের আমরা বাইরে থেকে বুঝতে পারি না চেহারা কিংবা হাবভাবে, কিন্তু তারা কিন্তু এই অন্যায়ের প্রতিকারের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণ দেয়। তারপর হয়তো আমাদের সন্নিধ ফেরে। এই যে কত অন্যায় অবিচার হয় বলুন তো, কত অনিয়ম। তারপর যখন একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, এই বড় বড় ব্রিজ ভেঙে পড়লো, শত শত লোকের প্রাণ চলে গেল। এই কুম্ভ মেলায় দেখেছি আমরা কত লোকের প্রাণ চলে গেল। তারপর হয়তো সাময়িক সুরাহা হলো, কিন্তু কত মানুষের প্রাণ চলে গেল। এরা বীর, এরা প্রাণ দিয়ে অন্যের চক্ষু, অন্যের দৃষ্টি খুলে দিয়েছে, আর আমাদের ত্রাণ দিয়ে গেছে। তাদের প্রাণের বিনিময়ে আমরা তখন হয়তো কিছুটা হলেও নিরাপত্তা পাই। কত মানুষ এরকম দেখি, অন্যকে বাঁচাতে গিয়ে সে গাড়ির সামনে ঝাঁপ দিল, যাকে বাঁচাতে গেল সে হয়তো বেঁচে গেল, কিন্তু তার প্রাণটি চলে গেল। এই যে আমরা দেখি আজকাল সমাজে, দেশের নানা রকম অন্যায় অবিচার হয়ে যাচ্ছে। এক ধরনের উচ্ছৃঙ্খল মানুষ, তারা জনপ্রতিনিধির নাম করে কি ধরনের মানুষের উপর অত্যাচার করছে, কি কথার একদম হলাহল। মানুষকে পারলেই একেবারে টুটি চিপে মারে। ধরা পড়ে যাওয়ার পরেও তাদের অনুশোচনা তো দূরের কথা, তারপরেও তারা ঔদ্ধত্য দেখাতে থাকে।
আস্ফালন দেখাতে থাকে, তারপরেও মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি কটূক্তি করে। সবাই তো বীর হতে পারে না। যারা বীর হয় তাদের টুটি চিপে ধরে, মুখোশ খুলে দেয় টেনে, হয়তো পরে তার মাথার উপরে অত্যাচার অবিচারের দণ্ড এসে নামে। বন্ধুরা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গতকাল এই কল্পতরু উৎসব গেছিল। আমরা তার একটি বিখ্যাত উক্তি ঠাকুরের জানি, সেটি হলো, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হলো জ্ঞানের উন্মেষ। মানুষের যদি একবার চৈতন্য হয় না, সে কখনো অন্যায় অবিচার করবে না। অত্যাচারীরও বুদ্ধি ফিরে আসবে, কারও মতি গতি ফিরবে, এবং আর আমরা যারা চোখের সামনে অন্যায় অবিচারগুলোকে যারা সহ্য করি, দেখে না দেখা, শুনে না শোনার ভান করি, তাদেরও যদি চৈতন্য হয় না, ওই যে সমস্ত বীররা, হাজার হাজার মানুষ নিজেদের বাঁচিয়ে চলি, তার মধ্যে একটা দুটো মানুষ ঝাঁপিয়ে পড়ে, তার কারণ ওদের চৈতন্য হয়েছে। কিছুতেই তারা অন্যায় অবিচার সইতে পারে না। তিনি বলেছিলেন সকলের চৈতন্য হোক, যে অত্যাচারী সে যাতে ঠিক রাস্তায় আসে, আর আমরা যারা ঘুমিয়ে থাকি, জেগে ঘুমাতে থাকি, তারা যাতে অন্যায় অবিচার যারা করছে তাদের টুটি চিপে ধরতে পারি, তাদের অন্যায় কর্ম থেকে তাদের যেন বিরত করতে পারি। কিন্তু ভারী চমৎকার একটি কথা ঠাকুরে বলে দিয়ে গিয়েছিলেন, সকলকে আশীর্বাদ করে গিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক। আমরা তো অচৈতন্য, আমাদের বুদ্ধি বিবেচনা পাণ্ডিত্য থাকা সত্ত্বেও আমরা অচৈতন্য হয়ে রয়েছি, আর অত্যাচারীরা কিভাবে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। বীর, যারা বীর, তাদের পোশাকে চেনা যায় না, তারা কথা বলেন না, তারা কাজ করে দেখান, এই জন্য তারা বীর। নমস্কার বন্ধুরা।